ঘরের প্রায় টিনগুলোই ফুটো। সামান্য বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে। জামাকাপড় সহ বইপত্র ভিজে যায়। ভেজা বই ও আধা ভেজা স্কুল ড্রেস পরেই স্কুলে যেতে হতো ১০ম শ্রেণীর আদিবাসী শিক্ষার্থী সেতুরিমাকে। তার ভেজা বই শুকাতে হতো রোদে। ঘরের পানি রুখতে এদিক ওদিক রাখতে হতো পাত্র। এ যেন ঝড় বৃষ্টির সাথে সেতুরেমার নিত্যদিনের যুদ্ধ শুরু হতো। একটি ঘরের অভাবে যেন পড়াশোনা বন্ধ হয়ে যেতে বসেছে সেতুর। সেতুর বাবা নদীতে মাছ ধরে যা আয় করেন তা দিয়েই কোনো রকম সংসার পরিচালনা করেন তার পরিবার। তাদের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। ঘরের চাল মেরামত তো প্রশ্নই ওঠে না। সেতুর বাড়ি চণ্ডীগড় ইউনিয়নের বনগ্রামে। গত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওই এলাকায় ক্যাম্পেইনে আসেন জননেতা ব্যারিস্টার কায়সার কামাল। পরবর্তীতে নির্বাচন শেষে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েও ভোলেননি অসহায় সেতুর কথা। তিনি সেতুরেমার জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দেন। এই এলাকার একজন নিতান্ত গরিব, অত্যন্ত কষ্ট করে চলেন তারা। তাদেরকে একটি ঘর করে দেওয়াতে তারা খুব কষ্ট করে চলতো। এই ঘরটা নিয়ে আসলে তাদের পড়াশোনা করতেও অনেক সমস্যা হতো। তো এখন ঘরটা হওয়াতে তারা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারবে। দীপালি মানকিন নামে একজন মহিলা, উনি অত্যন্ত গরিব। ওনার একটা ঘর ছিল, নিতান্ত অবস্থায় তারা থাকতো এবং এই ঘরের মাঝে বৃষ্টি আসার সাথে সাথে ঘরে পানি পড়তো। এখন এই অবস্থা আমাদের ব্যারিস্টার কায়সার কামালের কানে শোনার পরে উনি নিজের অর্থায়নে এই ঘর উপহার দিয়েছেন। আমাদের এই খুশির দিনে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ব্যারিস্টার কায়সার কামাল স্যারকে। তার ব্যক্তিগত উদ্যোগে এবং আন্তরিকতা এবং প্রচেষ্টার ফলে আমার এত সুন্দর একটা ঠিকানা হয়েছে। তিনি আমাদের অভিভাবক হিসেবে পাশে দাঁড়িয়েছেন। তার প্রত্যেকটা পদক্ষেপ এত সুন্দর এবং কথার সাথে কাজের এত মিল, আমি বিশ্বাসই করতে পারছি না। আমার যে অবস্থা, বাড়ির যে অবস্থা ছিল, স্যার যদি এই মুহূর্তে আমাকে ঘরটা না দিত তাহলে এই সময় শুনতে পারতো যে সে তোমার মারা গিয়েছে, এরকম একটা অবস্থা ছিল আমাদের বাড়ির। তো আমি যখন পড়তে বসতাম, আমার টেবিলের সামনে বৃষ্টি পড়তো, আমার মা এই পাশ দিয়ে হাই রাখতো, ওই পাশ দিয়ে হাই রাখতো। আমার বড় বোনেরাও এরকম অনেক কষ্ট করে জীবনযাপন করেছে। আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু এরপর এখন স্যারকে আমার ভাগ্য কি বলবো না, স্যারের ভাগ্য আমি বলতে পারতেছি না। মানে স্যারকে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি নিজেও জানি না। আমার বাবা এত কষ্ট করে, বাবার কষ্ট আমি বলি যে আমি কখন বড় হবো, কখন বাবার পাশে দাঁড়াবো, কিন্তু এই অল্প সময়ে আমার বাবার পাশে আমি দাঁড়াতে পেরেছি। একটা ছোটখাটো একটা সাহায্য করে আমি পেরেছি আমি স্যারের মাধ্যমে। স্যারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভালোভাবে পড়াশোনা করে আমি যেন একটা ভালো পর্যায়ে যেতে পারি, আমার মা বাবার পাশে দাঁড়াতে পারি, আমি সমাজের পাশে দাঁড়াতে পারি এবং দেশের পাশে দাঁড়াতে পারি। স্যারকে আজকের এই দিনে আমি ব্যারিস্টার স্যারকে আমি ধন্যবাদ দিই, কারণ অনেক দুঃখ কষ্টে ছিলাম, অনেক কষ্ট করছি। এখনো যে আমি সুখী আছি তাও না, তবুও অনেক খুশি স্যার আমার জন্য একটা ঘর দিছে। আমার দুঃখ কষ্টগুলা স্যারকে আমি বলছি। স্যার 6 তারিখে আসছিল আমাদের বনগম চণ্ডীগড় ইউনিয়নে 9 নং ওয়ার্ডে। ওইনে আমি আমার মেয়েও বলছে স্যারের সাথে। তারপর স্যার আমার মেয়ের জন্য একটা ঘর দিছে। খুবই কৃতজ্ঞ, আমি চিরকৃতজ্ঞই থাকবো। চিরজীবনই আমি স্যারের কথা মনে রাখবো। লেখাপড়া করতে পারছে না, বইগুলো ভিজে যেত, ওইগুলো আমার মেয়ে বলছে স্যারের সাথে। স্যারে বলছে যে আচ্ছা আমি ফাঁস করে নিয়ে আগে তারপরে দেখবো। ফাঁস করার 4-5 দিন পরে দেই স্যার আমার মেয়ের জন্য একটা ঘর দিছে। তো স্যারের কাছে আমি খুবই কৃতজ্ঞ, আমি চিরকৃতজ্ঞ। স্যারকে আমি খুবই ধন্যবাদ দেই, অনেক ধন্যবাদ দেই। তোবারক হোসেন খোকনের তথ্য ও চিত্রে আয়েশা আক্তার রানী, চ্যানেল 21, দুর্গাপুর।